আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে ইলিশের এত মজার আর এত সহজ একটি রেসিপি তৈরি করব, যা খেলেই আপনাদের মুখে লেগে থাকবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই ইলিশ মাছের পিস করা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। এটাতে প্রায় ২ আঙ্গুল বা ২ আঙ্গুলের একটু মোটা পরিমাণ চ্যাপ্টা করে কেটে নেওয়া হয়েছে। চাইলে আপনারা এর থেকে চ্যাপ্টা বা আরেকটু চিকন করে কেটে নিতে পারেন। তারপর ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ১ চা চামচ পরিমাণ ভিনিগার। এখানে হচ্ছে ভিনিগারটা অপশনাল, যদি ঘরে ভিনিগার থাকে তাহলে দিতে পারেন, আর না হলে স্কিপ করে যেতে পারেন। কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে অবশ্যই সেটা এক সাইডে মিনিট ৫ মেখে রেখে দিবেন। এটা সাইড করে রেখে আলাদা একটা বাটিতে বেশ খানিকটা তেঁতুল নিয়ে নিতে হবে, আর তেঁতুলেও বেশ খানিকটা পানি দিয়ে বেশ ১০ থেকে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে যখন তেঁতুলটা সফট হয়ে যাবে, তখন এই যে হাতের সাহায্যে এটা চটকে তেঁতুলের যে মাল মশলা সব বের করে নিতে হবে, বিচি ফেলে দিতে হবে। এই পর্যায়ে যদি হাতেই আপনারা পুরোটা ছেঁকে ফেলতে পারেন তো ঠিক আছে, না হলে একটা ছাঁকনির সাহায্যে আরও মসৃণ একটা রস বের করার জন্য, যাতে কোনো প্রকার কোনো আঁশ না থাকে, তো সেটার জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে পুরো একটা মসৃণ একটা রস বের করে নিতে পারেন। তো এই রস বের করা শেষ, একটা সাইডে রেখে দিয়ে আমরা চুলায় চলে আসছি। একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে না হতে এর মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছের টুকরাগুলো, যেগুলো লবণ আর ভিনেগার দিয়ে কিছু সময় মাখিয়ে রাখা হয়েছিল। তো এটা হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিতে হবে। এই যে মাছগুলো হালকা করে ভাজা শেষ, এখন এগুলা তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। আর একই তেলের মধ্যে বেশ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে পেঁয়াজ বেরেস্তা আগেই তৈরি করা ছিল দেখে সরাসরি আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা পেঁয়াজ কুচি করে সেটা বেরেস্তা করে নিলেও হবে। তো আমরা যে টকটা আগে তৈরি করে রেখেছিলাম তেঁতুলের টক, সেটা বেশ অর্ধেকটা পরিমাণ বা অর্ধেকটা পরিমাণের একটু বেশি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ চিনি, প্রায় ২ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমরা অলরেডি ইলিশ মাছ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য এই পর্যায়ে লবণটা কিন্তু খুবই অল্প দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে মশলা কষানোর বা কোনো কিছু ঝামেলা নেই, জাস্ট এই ৩-৪টা উপকরণ দিয়েই এত মজার একটা ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে যায়, কি বলবো। পানিটা যখনই একটু ফুটে আসবে তারপরে দিয়ে দিতে হবে এই যে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে। ব্যাস শেষ। এই ৩-৪টা উপকরণই হচ্ছে আজকের রেসিপির মেন উপকরণ। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা ইলিশ মাছগুলা দিয়ে এখন জাস্ট এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বা ঢাকনা ছাড়া যেভাবে আপনাদের সুবিধা হয় রান্নাটা করে নিতে হবে। সিম্পল হয়ে গেল। এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যায়। এই যে প্রায় পানি শুকিয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে মাছ থেকে, মশলায় উপরে তেল উঠে গেছে। খুবই মজার একটা রেসিপি এই যে তৈরি হয়ে গেছে। এখন এটা আপনারা একটা বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার ইলিশের টক। এই ইলিশের টকটা এত এত মজার হয়ে থাকে কি বলবো, বিশেষ করে পোলাওর সাথে আর বিরিয়ানির সাথে জাস্ট জমে যায়।
তাই যখনই ইলিশ মাছ ঘরে আসবে অবশ্যই ইলিশের টকটি তৈরি করবেন আর আপনার পরিবারকে চমকে দিবেন যে ইলিশ মাছেরও এত মজার একটি রেসিপি হতে পারে।